সাথে টুম্পাদের কি দোস্তি হয়ে গেছে, করো দোস্তি, খেলাধুলা করো। ও টাটা টাটা দাও, ও বাবা টাটা। তুমি কি আবুদা মানুষ তুই? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমরাও ভালো আছি। ঘুম থেকে তো মাত্রই উঠলাম, প্রথমেই ঘরটা পরিষ্কার করে নিলাম, আর এরপর আমি ফ্রেশও হয়ে গেছিলাম। তুহিন খাচ্ছে জল খাবার, আর কি সকালবেলায় আমি খেয়ে নিলাম গরম জল। এটা তো প্রতিদিনই খাই। সকালবেলায় আজকে এসেছিল মামা, তুহিন তো গেছিলো বাবা ধাম, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে। তাই মা মামাকে কল করেছিল যে প্রসাদ নিয়ে যেতে। আর দেখো ঘন্টু মামাকে এত ভালোবাসে যে মামা আসলে পাগল হয়ে গেছে। সেই তো অনেক দিন আগেই দেখেছে মামাকে, কিন্তু মামাকে এতটা সুন্দরও চিনে গেছে যে মামা আসা মাত্রই এরকম করছিল। আর এখন তুহিন তো রেডিও হয়ে গেল। তুহিন এখন প্রথমেই চলে যাবে দোকান, আর বাকি কাজকর্মও আছে ওর। আর এখন দেখো ঘন্টকে কিন্তু বেঁধে রাখা হয়েছে, জন্য ভীষণ মনটা খারাপ হয়েছে, ওর একটু বেঁধে রাখা হয়। আর আমি এখন সকালে খাচ্ছি আমার জলখাবার, এই প্যাটিসটার মতো, আর এই দুধ দিয়ে খাচ্ছি। রান্নাঘরে আসলাম, রান্না থেকে মা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। এখানে বানাচ্ছে কচু যে আছে না, শোলা কচুর ঘন্ট, আর এখানে হয়েছে কচু শাক, আর এখানে বানিয়েছে শুক্তো ডাল। আজকে নিরামিষই হবে, মানে সোমবার না রবিবার ছিল ওর জন্য। আর এখন মা কাটছে হচ্ছে কাঁঠাল বীজ ভাজা। ঘন্ট দেখো এখন এখানে বেঁধে রাখার পর ঘন্ট কিন্তু ঘুমিয়েও পড়েছে। অনেকক্ষণ ওকে আমি খোঁচাখুচি করছিলাম, ভাবলাম বোধহয় জেগে আছে, না ও কিন্তু ঘুমিয়েই আছে। এরপরে যখন আমি ঘন্টকে ডাক দিলাম, ওই দেখো এখন কিন্তু একদম উঠে গেল। বন্ধ কর। হ্যাঁ এই দেখো আমাদের বাড়িতে কে আসছে আজকে, মিষ্টি ঘুরতে আসছে। আর দেখি টুম্পাদি কোথায়, এই যে টুম্পাদির সাথে মিষ্টি বলে ঘন্ট খেলে। কি পছন্দ হয়েছে দেখ। হলো তো অনেকক্ষণ গল্প, এখন সবাই মিলে খেতে বসেছি। এখন খেতে বসেছি মানে আমি আর মাই বসেছি, মিষ্টিকে খেতে দিয়ে দিয়েছি, আর টুম্পাদিরও খাওয়া হয়ে গেছে। এখন আর কি সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। আর রান্নাগুলোও না আজকে ভীষণ টেস্টি হয়েছিল। ওর সাথে টুম্পাদির কি দোস্তি হয়ে গেছে, করো দোস্তি, খেলাধুলা করো। ও দেখি দেখি একটু দোস্তিটা দেখি, ভালোভাবে দোস্তিটা। হ্যান্ডশেক করো, ওই ছুঁড়ে দিতে কামড়া করবে। আয় ঘন্টু আয়। কেন মিষ্টিকে ধর, মিষ্টিকে ধর, ধর মিষ্টিকে ধর। হে কি ইচ্ছে করে ঘন্টু ঘন্টু হ্যান্ডশেক। মিষ্টি ঘন্টকে দেখে এতই ভয় পেয়েছে যে দেখো মিষ্টি প্রথম থেকে না বিছানার উপর এভাবেই বসেছিল। আর একটু একটু কিন্তু বন্ধুত্ব হয়েছে মিষ্টির সাথে ঘন্টর। ঘন্ট তো প্রথমে ওকে দেখে ভুভু করছিল, আসলে ওদের তো খুব একটা চেনে না, একদিনই দেখেছে, তাই হচ্ছে একটু চিল্লাচিল্লি করছিল। তারপর মিষ্টিকে বোঝালাম যে না ও এরকম করে না। টুম্পাদি তো ভয় পায় না, টুম্পাদির সাথে মিশে গেছে একদম। আর ঘন্ট মিষ্টির সাথে এখন খেলছিল, মিষ্টি বলছিল যে দাও হাতটা দাও। এই দেখো ঘন্ট কিন্তু হ্যান্ডশেক দিল, আর বলছিল অপর হাতটা দাও, তারপরে কিন্তু এই হাতটাও দিয়েছে। ভালো বাচ্চা। এরই মধ্যে বিকেলও হয়ে গেছিল। আজকে চায়ের সাথে বানানো হয়েছে লুচি। আমরা সবাই মিলে বসেছি আজ। প্রতিদিন তো আমি আর মা চা খাই, আজকে টুম্পাদি মিষ্টি ওরাও চা খাচ্ছে। বেশ মজা করতে করতে গল্প করতে করতে কিন্তু সবাই মিলে আমরা চা খেয়ে নিলাম। এরপরে বেরিয়েছিলাম আমরা যাব বাড়িতে, কারণ টুম্পাদিরা এসেছে আমাদের ওই বাড়িতেই এসেছিল, তারপর এই বাড়িতে এসেছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে আর কি। মিষ্টিকে এখন দেখাচ্ছিলাম যে দেখ আমাদের এখানে নতুন একটা মল ওপেন হচ্ছে, মানে মলটা ছিল এক্সপ্রেস বাজার। টুম্পাদি না আমাদের এখানে টিজেনাস নিচ্ছিল, মানে ওকে না বেড়াল আঁচড় দিয়েছিল, তার জন্য। বাড়ির পাশেই ছিল একটা দোকান, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব না, মানে 1-2 মিনিটের রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছ যে ইঞ্জেকশনটা নিচ্ছে এই দাদু, হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, প্রচুর ভালো। মানে আমাদের কিছু হলে ঠলে আমরা এখানেই আসি, মানে ইঞ্জেকশন নেওয়া, ওষুধ টষুধ। আমাদের রোডেও দোকান আছে, তবুও এখানে আসি। আর এরপরে চলে এসেছিলাম
গেছিলাম আমরা সবাই মিলে মেলাতে। আমাদের এখানে তো শ্রাবণী মেলা হচ্ছে, অনেক দিনই হচ্ছে, কারণ হয়তো পুরো শ্রাবণ মাসটা জুড়েই হবে। বলেছিলাম তো এখানকার দোকানগুলোতে অনেক ভালো ভালো জিনিস এসেছে, মানে সত্যি ভালোই এসেছে সব জিনিসপত্র। আর এখানে বাচ্চাদের রাইড আছে আর কি, ছোট্ট মোট্ট মেলা, বেশ মজা টজা করছিলাম। আর টুম্পাদি এখন দেখছিল এই রান্নার ঘরের জিনিসগুলো না দেখতেই ভালো, কিন্তু খুব একটা কাজের না। আর এই ব্যাগগুলো আমি দেখছিলাম কোনটা ভালো হয়, মিষ্টি বলছিল দুটোই ভালো, যেটা খুশি নাও। আর এই ব্যাগগুলো ছিল না মাত্র কিন্তু 100 টাকা করে। আমার একটা দরকারও ছিল, আমি কিন্তু নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম ঠাকুরের যে দোকান আছে সেখানে, ঠাকুরের জিনিসপত্র যেখানে পাওয়া যায়। নিয়েছিলাম মানে কলা পাতা আর পান পাতা। আর এই যে ডুমুরটা, মানে ভোলেনাথ যেটা বাজায়, ডুগডুগি ডুমুর তো না, এটা আমি কিছুতেই বাজাতে পারছিলাম না, মানে এটা আমি পারলামই না। পরে দোকানের ভাইটাও দেখিয়ে দিয়েছিলাম, আমি তবুও বাজাতে পারিনি। কিন্তু দেখো টুম্পাদি কিন্তু কি সুন্দর বাজিয়েছিল, ইভেন কিন্তু মিষ্টিও বাজাতে পেরেছে, একমাত্র আমিই বাজাতে পারিনি। চলো মেলায় থাকা এখনকার মতো হয়ে গেল। এরপরে চলে এসেছিলাম আমাদের রোডে একটা ফলের দোকান, কারণ পরের দিনই তো সোমবার, জল ঢালবো, ঠাকুরকে ফল দিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছিলাম ফল। এরপরে চলে আসলাম বাড়িতে, মা হাতে ধরিয়ে দিল এই মাজা, গরমে এটা খেয়ে ভীষণ ভালো লাগলো। এরপরে খেয়ে নিয়েছিলাম মিষ্টি আর কিন্তু প্যাটিস, শুধু আমি না সবাই মিলে খেয়েছিলাম। চলো কিন্তু ঝটপট করে খেয়ে নিই, বেশি দেরি করব না। এরপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এখন সবার রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে, সবাই মিলে এখন বসেছিলাম আর কি গল্প টল্প করতে। এই তো আজকের মতো গল্প টল্প করতে থাকি। আর মানে রাত্রে কিন্তু আবার সবাই মিলে আইসক্রিমও খাচ্ছিলাম, তুহিন, আমি, মা, মিষ্টি, টুম্পাদি সবাই মিলে। তো আমার ব্লগটি আজকে এতটুকুই ছিল, তোমাদের সবার কীরকম লাগলো জানিও। সবাই দেখা হবে অন্য একটি ব্লগে, সবাই ভালো থেকো। সবাই টাটা দিয়ে দাও, তুমিও দাও টাটা, টাটা দাও। ও বাবা টাটা, তুমি কি আবুদা মানুষ, তুই আর নাড়াইতেছ।